তারা পথে বেরিয়ে আসলে আরবাদ বজ্রের আঘাতে মারা যায়। তুফাল মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়। অত্র আয়াতে এই প্রসঙ্গই নাজিল হয়েছে। আপনি তাদের জিজ্ঞাসা করুন, আসমান ও জমিনের রবকে। বলুন, আল্লাহ। বলুন, আল্লাহ। বলুন, তোমরা কি আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক করেছো, যারা নিজেদেরই কোনো লাভ ক্ষতি করতে পারে না? বলুন, অন্ধ ও চক্ষুষ্মান কি কখনো সমান হতে পারে? বা অন্ধকার ও আলো কি কখনো সমান হতে পারে? তবে কি তারা আল্লাহর সাথে এমন শরিক করে যারা তার সৃষ্টির মতো সৃষ্টি করেছে, যাতে উভয় সৃষ্টি অনুরূপ মনে মনে হয়েছে? বলুন, আল্লাহ সবকিছুর স্রষ্টা। তিনি এক এবং পরাক্রমশালী। তিনি আকাশ হতে পানি বর্ষণ করেন, ফলে উপাত্তক্ষ সমূহ নিজ নিজ পরিমাণ অনুযায়ী প্লাবিত হয়। তারপর প্লাবন তার উপরের আবর্জনা সমূহ বহন করে নিয়ে যায়। আর অলংকার বা তৈজসপত্র তৈরির উদ্দেশ্যে যা আগুনে প্লাবিত হয়, তখন এভাবেই ময়লার গাছ উপড়ে আসে। এভাবেই আল্লাহ সত্য মিথ্যার দৃষ্টান্ত দিয়ে থাকেন। বস্তুত যা আবর্জনা তা তো এভাবেই ফেলে দেওয়া হয়, আর যারা মানুষের উপকারী তা জমিনে থেকে যায়। এভাবে আল্লাহ দৃষ্টান্ত দিয়ে থাকেন। যারা তাদের রবের ডাকে সাড়া দিয়েছে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, কিন্তু যারা সাড়া দেয়নি, যদি তাদের নিকট জমিনের সব কিছু এবং তার সমপরিমাণ থাকে, তবে তা সবই মুক্তিপণ স্বরূপ নিজেদের জন্য দিত। তাদের হিসেব বড়ই কঠিন হবে। জাহান্নাম হবে তাদের আবাস, তা কতই না নিকৃষ্ট স্থান। আপনার রব হতে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাকে যে সত্য জানে, সে কি ওই ব্যক্তির সমতুল্য যে অন্ধ? আর যে জ্ঞানী সেও উপদেশ গ্রহণ করে। তারা এমন লোক যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করে ও প্রতীক্ষা ভঙ্গ করে না। টিকা আয়াত হচ্ছে 20। তো আমি এখন টিকা পড়বো আয়াত 20-এ। আহত। আহত বলতে আল্লাহর। আমি এখন টিকা পড়বো আয়াত সংখ্যা 20-এর। আহত বলতে আল্লাহর সেই সমস্ত বিধানবলী পালনের অঙ্গীকার বোঝানো বোঝানো উদ্দেশ্য, যা তিনি আসমানি কিতাব ধারা নবীদের মাধ্যমে মানুষ থেকে গ্রহণ করেছেন। আর মিসাক বলতে সেই অঙ্গীকার উদ্দেশ্য, যা তিনি আলমে আর ওয়াদ তথা অনন্ত লোকে আদম সন্তান থেকে গ্রহণ করেছেন। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার সাদাকাল্লাহুল আলু আজিম। আমার পড়া শেষ হয়ে গেছে। আশা করি মহান রাব্বুল আলামিন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমার কোরআন তেলাওয়াতকে কবুল করে নেবে। এটাকে জড়িয়ে ধরলে আলাদা একটা প্রশান্তি লাগে, আরেকটা ভালো লাগে। হে আল্লাহ, আপনার কাছে হাত তুলেছি। আমি যতটুকু কোরআন তেলাওয়াত করেছি, আমার কোরআন তেলাওয়াত যদি কোনো ভুল হয়ে থাকে, আমি যদি কোনো ভুল করে থাকি, সেগুলোকে ক্ষমা করে দিয়ে আমার তেলাওয়াতকে আপনি কবুল করে নিন। আর আমাকে এমন তৌফিক দান করুন, আমি যেন অনেক সুন্দর সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি এবং সুমধুর কণ্ঠে যেন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি। সেটার জন্য আমি সবাইকে শোনাতে পারি। আমার খুবই ইচ্ছা যেন আমি সবাইকে আমার সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন শরীফ উচ্চারণে সুন্দর করে পড়ে সবাইকে শোনাতে পারি এবং সবাই যেন আমার পড়া শুনে মুগ্ধ হয় এবং আমার জন্য দোয়া করে। হে আল্লাহ, এতটুকু তৌফিক দান করুন। আপনার কাছে কোনো কিছুর অভাব নেই। আমি পাপিষ্ঠ গুনাহগার বান্দা। আমাকে ক্ষমা করে দিন। আমাকে ভালো পথে রাখুন। ইসলামের পথে চলার তৌফিক দান করুন। হয়তো জীবনে অনেক ভুল করেছি, সামনের জন্য সেই ভুলগুলো আমি না করি। সেই জন্য আমাকে আপনি তৌফিক দান করুন। আপনার কাছে কোনো কিছুর অভাব নেই। আমিন। যারা যারা আমার লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ ছিলেন, আমি একটু মিউট করেছিলাম। হ্যাঁ,
তো আমি পরে অর্থ সহকারে পড়ার চেষ্টা করেছি। অর্থগুলো আমি জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।